মাত্র ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ইউএসএ যে ম্যাচটা জিতবে না এটা হয়তো সে সময় সকলেই আন্দাজ করতে পেরেছিল। কিন্তু ইউএসএ শেষ পর্যন্ত ম্যাচটা না জিতলেও শেষ দিকে এসে এমনভাবেই ব্যাটিং করলেন তারা, তাতে ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করে ফেলে তারা। ম্যাচটা হারলেও শেষ দিকে সাউথ আফ্রিকার বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ইউএসএ। ওয়েস্ট ইন্ডিজের পিচে এসে অনেকটাই দারুণ ছন্দে ব্যাটিং করেছেন কুইন্টন ডিকক। ৪০ বলে ৭৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন মার্কামের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৬ রান। অপরাজিত থেকে হেনরিক ক্লাসেন খেলেন ২২ বলে ৩৬ রানের ইনিংস, তাতে করে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করে সাউথ আফ্রিকা। জবাবে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরু করেছিল ইউএসএ, তবে ২৪ রানে স্টিভেন টেইলরের আউটে বিশাল বিপদে পড়ে যায় ইউএসএ। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা সেভাবে রানই তুলতে পারেনি, তবে ৫ উইকেট পড়ার পরও ইউএসএ তাদের লড়াই থামায়নি। ওপেনার আন্ডিস গ্রাউস ইচ্ছেমতো পেটাচ্ছিলেন সাউথ আফ্রিকার বোলারদের। শেষ দিকে এসে হারমিত সিং তার সঙ্গ দেন। ২২ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হারমিত সিং। শেষ ২ ওভারে সে সময় ইউএসএর ম্যাচ জিততে প্রয়োজন হয় ১২ বলে ২৮ রানের, তবে এই ওভারে হারমিত সিং এর আউটে জয়টা হাত থেকে ফসকে যায় ইউএসএর। অপরাজিত থেকে ৪৭ বলে ৮০ রানের নক দিয়েও অল্পের জন্য ম্যাচ ছেড়ে আক্ষেপে পড়তে হয় আন্দ্রিস গ্রাউসকে। ২০ ওভারে ইউএসএ ৬ উইকেট হারিয়ে রান তুলে ১৭৬। ইউএসএর এমন ব্যাটিংয়ের প্রশংসাও করতে ভুলেননি কুইন্টন ডিকক। ম্যাচ শেষে তিনি ইউএসএর ব্যাটসম্যানদের বাহবাও দিয়েছেন। প্রিয় দর্শক, ছোট দল হিসাবে ইউএসএর ব্যাটিং আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।